আজ আমরা যেই স্কলারশিপ সম্পর্কে আলোচনা করব তা হলো রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ 2023-24। তো আমরা জেনে নেব রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ সম্পর্কে। তো এই প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানা যাক। রিলায়েন্স 25 বছরেরও বেশি সময় ধরে মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান করে আসছে। রিলায়েন্সের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শ্রী ধীরুভাই আম্বানির বিশ্বাস থেকে অনুপ্রাণিত হয়ে যে দেশের অগ্রগতি নিশ্চিত করার সর্বোত্তম উপায় হল তার যুবকদের মধ্যে বিনিয়োগ করা। 2023-2024 সালে রিলায়েন্স ফাউন্ডেশন স্নাতকোত্তর বৃত্তির মাধ্যমে নতুন প্রযুক্তিতে যোগ্য বিষয় অধ্যয়নরত ভারতের উজ্জ্বলতম স্নাতকোত্তর ছাত্রদের জন্য মধ্যে 100 জনকে সমর্থন করবে। এই বৃত্তির লক্ষ্য হলো মেধাবী ছাত্রদের লালন পালন করা এবং ক্ষমতায়ন করা এবং শক্তিশালী প্রাণবন্ত এবং নিযুক্ত প্রাক্তন ছাত্রদের নেটওয়ার্ক তৈরি করার জন্য একসঙ্গে কাজ করা। পণ্ডিতদের অর্থাৎ স্কলারদের উচ্চশিক্ষা গ্রহণ করতে, তরুণ পেশাদার হিসেবে আবির্ভূত হতে এবং ভারতের বৃদ্ধিতে চালিত করতে সক্ষম করে। রিলায়েন্স ফাউন্ডেশন স্নাতকোত্তর বৃত্তি। তো এই রিলায়েন্স ফাউন্ডেশন স্নাতকোত্তর বৃত্তি সম্পর্কে আমরা জানলাম এবং কোন কোন শাখা অর্থাৎ কোন কোন সাবজেক্টের জন্য এই রিলায়েন্স ফাউন্ডেশন স্নাতকোত্তর বৃত্তি দেওয়া হবে সেটা আমরা জেনে নেব। যোগ্যতা কী কী লাগবে? নিম্নলিখিত স্ট্রিমগুলিতে প্রথম বর্ষের পূর্ণ সময়ের নিয়মিত স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রামে নথিভুক্ত শিক্ষার্থীরা শুধুমাত্র এই বৃত্তির জন্য আবেদন করতে পারবে। যে শাখা নিয়ে অর্থাৎ যে সাবজেক্ট নিয়ে পড়লে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তা হলো কম্পিউটার বিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গণিত এবং কম্পিউটারিং, ইলেকট্রিক্যাল এবং অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, রাসায়নিক প্রকৌশল, যন্ত্র প্রকৌশল, নবায়নযোগ্য এবং নতুন শক্তি, উপাদান বিজ্ঞান এবং প্রকৌশল, জীবন বিজ্ঞান। গেট পরীক্ষায় 550 থেকে 1000 পেতে হবে বা তাদের স্নাতক সিজিপিএতে 7.5 বা তার বেশি স্কোর থাকতে হবে অথবা সিজিপিএতে স্বাভাবিক করা হয়েছে যদি ছাত্রছাত্রীরা গেট করার চেষ্টা না করে থাকে। আবাসিক ভারতীয় নাগরিকদের জন্য উন্মুক্ত। ভারতীয় নাগরিক হতে হবে। সুবিধা: ডিগ্রি প্রোগ্রামের সময়কাল ধরে 6 লাখ পর্যন্ত। অর্থাৎ যে যেরকমই ডিগ্রি করছে সেই অনুযায়ী তাকে 6 লাখ টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে। বিশেষ দ্রষ্টব্য: পণ্ডিতরা অর্থাৎ স্কলাররা অতিরিক্ত ব্যস্ততা এবং উন্নয়ন কার্যক্রম থেকেও উপকৃত হবেন। বিশ্বের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সাথে আলোচনা এবং কর্মশালায় যোগদানের সুযোগ, পরামর্শ অথবা ইন্টার্নশিপের জন্য আবেদন করার সুযোগ, স্বেচ্ছাসেবীর সুযোগ, একটি শক্তিশালী প্রাক্তন ছাত্র নেটওয়ার্ক এবং আরও অনেক কিছু সহ এবং একটি প্রাণবন্ত সম্প্রদায় যোগদান করবে পণ্ডিতদের মধ্যে যারা একটি নতুন ভারত তৈরি এবং নির্মাণের অগ্রভাগে থাকবে। অর্থাৎ যেই 100 জনকে নির্বাচন করা হবে এবং তাদেরকে ইন্টার্নশিপের সুযোগ এবং স্বেচ্ছাসেবীর সুযোগ ইত্যাদি দেওয়া হবে এবং তাদের বিভিন্ন সম্মেলনে অর্থাৎ রিলায়েন্স ফাউন্ডেশনের বিভিন্ন সম্মেলনে বিশেষজ্ঞদের সাথে দেখা করার এবং যোগদান করার সুযোগ দেওয়া হবে। এবার কী কী নথিপত্র লাগবে? পাসপোর্ট সাইজের আবেদনকারীর ছবি, ঠিকানার প্রমাণ যেমন আধার কার্ড, ভোটার কার্ড,
বা ডোমিসাইল সার্টিফিকেট যদি পারো দিতে পারো। বর্তমান জীবন বৃত্তান্ত, একটা জীবন বৃত্তান্ত দিতে হবে। 10তম এবং 12তম শ্রেণীর বোর্ড পরীক্ষার মার্কশিট, অর্থাৎ 10 এবং 12-এর পাশ করার যে মার্কশিট, গেট প্রবেশিকা পরীক্ষার মার্কশিট যদি প্রযোজ্য হয়, স্নাতক ডিগ্রির অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট মার্কশিট, অর্থাৎ এটা যেহেতু স্নাতকোত্তরের জন্য স্কলারশিপ, তাই তোমরা স্নাতক উত্তীর্ণ হলে তার যে মার্কশিট থাকে সেই মার্কশিট দিতে হবে। বর্তমান কলেজ এনরোলমেন্ট ইনস্টিটিউশনের বোনাফাইড স্টুডেন্ট সার্টিফিকেট, এখানে যারা যেই ইনস্টিটিউশনে পড়ছো তাদের বোনাফাইড সার্টিফিকেট লাগবে, অর্থাৎ রানিং সার্টিফিকেটটাকে এই বোনাফাইড সার্টিফিকেট বলা হয়। দুটি রচনা, ব্যক্তিগত বিকৃতি এবং তোমার ক্যারেক্টারের যে একটা বিকৃতি থাকে সেটা তোমাদের কলেজ থেকে বা ইউনিভার্সিটি থেকে নিতে হবে। দুটি রেফারেন্স লেটার, একটি একাডেমিক এবং অন্যটি ক্যারেক্টারের। কাজের অভিজ্ঞতা, ইন্টার্নশিপ থেকে অভিজ্ঞতার সার্টিফিকেট, চিঠি, যদি কেউ ইন্টার্নশিপ করে থাকো এবং সেই ইন্টার্নশিপের একটা অভিজ্ঞতার যে একটা শংসাপত্র বা চিঠি যদি প্রযোজ্য হয় দিতে পারো। প্রাসঙ্গিক সরকারি কর্তৃপক্ষ দ্বারা জারি করা অফিসিয়াল অক্ষমতা শংসাপত্র, যদি কেউ হ্যান্ডিক্যাপ হয় তাই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট যদি প্রযোজ্য হয় তো দিতে পারো। কিভাবে আবেদন করতে হবে সেটা তোমরা বাড়ি ফর স্টাডির যে অফিসিয়াল ওয়েবসাইটে এসে তোমরা সার্চ করবে রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপ বলে, এবং তারপরে তোমরা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবে এবং তারপরে তোমরা আবেদন করতে পারে। গুরুত্বপূর্ণ তথ্যগুলি হলো, সমস্ত আবেদনকারীদের তাদের আবেদনের অংশ হিসেবে একটি অনলাইন যোগ্যতা পরীক্ষা সম্পন্ন করতে হবে, অর্থাৎ এই স্কলারশিপের আবেদন করার পর তোমাদের একটি নির্দিষ্ট দিনে একটি অনলাইনের পরীক্ষা হবে স্কলারশিপে, এবং সেই পরীক্ষা থেকেই তোমাদের নির্বাচন করা হবে। একবার আবেদন জমা দেওয়া হলে আবেদনকারীরা একটি নিশ্চিতকরণ মেইল পাবেন যাতে অনলাইন পরীক্ষার তারিখ, সময় এবং একটি সিস্টেম সামঞ্জস্যতা পরীক্ষা করার নির্দেশাবলী অন্তর্ভুক্ত থাকবে। এবং তোমরা যে মেল অ্যাড্রেসটা দিবে সেই মেল অ্যাড্রেসে তোমাদের কবে পরীক্ষা এবং পরীক্ষার সঙ্গে যাবতীয় নির্দেশাবলী সেই মেলে নথিভুক্ত করা থাকবে। চূড়ান্ত পরীক্ষার 1 সপ্তাহ আগে আবেদনকারীরা চূড়ান্ত পরীক্ষা অনন্য লিঙ্ক এবং অনুশীলন পরীক্ষা ঐচ্ছিক কিন্তু প্রস্তাবিত করার জন্য একটি অনন্য লিঙ্ক সহ একটি মেল পাবে। এবং পরীক্ষার 1 সপ্তাহ আগে তোমরা পরীক্ষা দেওয়ার জন্য একটি লিঙ্ক পাবে যেটা তোমাদের মেল অ্যাড্রেসে পাঠানো হবে। আপনি যোগ্যতা পরীক্ষা শেষ করলে আবেদনগুলি সম্পূর্ণ বলে বিবেচিত হবে। পরীক্ষা জমা দেওয়ার পরে স্কোর সরাসরি রিলায়েন্স ফাউন্ডেশনে পাঠানো হবে। আবেদনকারীদের তাদের স্কোর সম্পর্কে অবহিত করা হবে না, অর্থাৎ পরীক্ষা দেওয়ার পর তোমাদের কিন্তু স্কোরগুলি জানতে পারবে না। পরবর্তীকালে যে 100 জন নির্বাচিত হবে তাদেরকে জানানো হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের স্কলারশিপ। তো এই স্কলারশিপের লাস্ট ডেট খুবই কম, তা হলো 17ই ডিসেম্বর 2023। খুব কম সময় আছে, তোমরা আজই এটি অ্যাপ্লিকেশন করে ফেলো।